রমজানের আগে পণ্যের দামে কিছুটা সহনীয়তা ফিরেছে। তেল ছাড়া বাকি সকল পণ্যের দামই স্থিতিশীল। সবজি সহ আলু, পেঁয়াজ, রসুনের দাম আগের মতোই। কেবল মশলার বাজারে এলাচের দাম এই সপ্তাহে ৫,০০০ ঠেকেছে, যা আগের মাসে ছিল ৩,৫০০ টাকা। এদিকে তেলের সরবরাহ নিয়ে অভিযোগ ক্রেতাদের। আরও জানাচ্ছেন ফয়সাল রয়েল। অতিদর্পে হতলঙ্কা। কাঁচা মরিচের কেজি এখন নেমে এসেছে ৪০ টাকায়। পেঁপে ৩০ থেকে ৪০, লাউ ২০ থেকে ৪০, শালগম ৩০ থেকে ৪০ টাকা এবং ধরনভেদে শিম বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকায়। টমেটো ২০ থেকে ৩০ টাকায় মিলছে। এছাড়া আলুর কেজি এখন ২০ থেকে ২৫ টাকা। তবে কথায় আছে, চুন খেয়ে গাল পড়ে দই দেখলে ভয় করে। আর তাই হয়তো বাজারের ক্রেতাদের দেখা গেল আগামী সপ্তাহে রমজানের বাজার নিয়ে দুশ্চিন্তা করতে। বর্তমানে রোজা সামনে, এই রোজার সামনে রাইখেই এরা সিন্ডিকেটের ব্যবসাটা বেশি করে। চালের দাম যেভাবে বাড়তেছে, যে এইভাবে এক কেজি গরুর মাংস খাওয়ার মতন তৌফিক আমরা নাই। এদিকে ঘোমটার ভিতর খেমটার নাচ দেখাচ্ছে এলাচ। বাকি মশলা আছে আগের মতোই। 1 কেজি এলাচ সর্বনিম্ন ২,০০০ টাকা বাড়ছে। যে এলাচটা ছিল ভালো বড় এলাচ ৩২০০-৩৩০০, এখন সেটা প্রায় ৫,৫০০ টাকা ৬০০ টাকা। আইসা বছর মাল তো নাই, এটা তো আপনার মৌলভীবাজার থেকেই আমরা আনি। মৌলভীবাজারে যেই দামে বিক্রি করে ওই দামে আনতে হবে। আগে তো জিরা দেখছি যে ৮০০ টাকা করে, এখন দেখতেছি ৭০০ টাকা করে। এদিকে মসুরের ডাল ও ছোলার দাম এবার বাড়বে না বলে আশা প্রকাশ করেন এই বিক্রেতা। জানান, ছোলা বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকায়, খেসারির ডাল ১১০ থেকে ১২০ ও মসুরের ডাল ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। সরবরাহ ভালো আটা, ময়দা, বেসনেরও। ছোলা আগে একটু বেশি ছিল, এখন দাম কমছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি বেসন বা খেসারির ডাল, মসুর ডাল এগুলো মোটামুটি আছে। ভ্যাটটা যদি আসলে নিয়ন্ত্রণ করতো, সব কিছুর দাম কমতো। এই ভ্যাটটার কারণে সব কিছুর দাম বেশি। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আমিষের বাজারে ভিড় বেড়েছে, তবে দাম বাড়েনি খুব একটা। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আগের সপ্তাহের দাম ১৯০ থেকে ২০০ টাকা প্রতি কেজি, আর সোনালী মুরগির দাম ৩০০ থেকে ৩২০ টাকা। ফয়সাল রয়েল, ৭১, ঢাকা।